কেউ কে আছেন? চলে আসেন। স্যার আসবো? আপনি কে? চলে আসছেন? স্যার আমি ক্যান্ডিডেট স্যার, আপনার জন্য অফিসে ওই যে ইয়ে দেখলাম, চাকরি ইয়ে দেখছেন? নিয়োগের জন্য স্যার আসছি স্যার। ও, এসে যেখানে বসেন বসেন। জি স্যার। আচ্ছা, আপনার আসল নামটা কি? আসল নাম স্যার বলবো? ওই স্যার শিশি পাতি। হোয়াট? শিশির পাতি মানে? স্যার আমি তো আপনার অফিসে ঢোকার সময় দেখলাম স্যার আপনার নেম প্লেটে লেখা মধু ঢালি। আপনি মধু ঢাললে আমি শিশি পাতলে সমস্যা কি স্যার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনার বাবার নামটা কি? কোন বাবার নাম যে বললো? কোন বাবা মানে আপনার বাবা? ও স্যার আমার তো বাবা চারটা স্যার, চারটা। চারজন বাবা আপনার? হ্যাঁ জি স্যার। আচ্ছা বলুন তো। ওই যে এক হলো স্যার আমার উকিল বাবা, আরেকটা পীর বাবা, আরেকটা নিজের বাবা, আরেকটা স্যার আমার বউয়ের আপন বাবা, শ্বশুরা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যে আচ্ছা, আপনি কোন কোন বিষয়ে পড়ালেখা করেছেন? স্যার আমি তো সকল বিষয়ে পড়ালেখা করেছি স্যার। আচ্ছা বলুন তো। এই যে মনে করেন যে স্যার বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, বায়োলজি, ফিলোসফি, দর্শন, বিজ্ঞান, সাধারণ জ্ঞান সব। সব পড়ছেন? জি স্যার। তাহলে তো আপনি বেশ ভালো ট্যালেন্ট। আরে কি বলেন স্যার, লজ্জা দিবেন না এরকম করে। লজ্জা পাইছে? লজ্জা পাইছে আবার। আচ্ছা ঠিক আছে, আসছেন যখন কিছু প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না? ডানা আছে উঠতে পারে না? হ্যাঁ স্যার ডানা আছে স্যার, পাইছি স্যার, মরা পাখি ডানা আছে উঠতে পারে না স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনি তো বেশ ভালো একজন স্টুডেন্ট। কি বলেন স্যার, আপনি কোন প্রশ্ন ধরাবেন আমি পারবো না স্যার। সিভিটা খুবই ভালো। জি, আচ্ছা স্যার। বলুন তো, সিডনি কোথায় অবস্থিত? সিডনি? স্যার গণিতের প্রশ্ন এই কি আমার কি বলেন? সিডনি স্যার, সিডনি পাইছি স্যার। স্যার ওই আমার বাম পাশে কিডনি আর ওই ডাইন পাশেই সিডনি স্যার, খুলে দেখাবো? না 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 না, খোলা লাগবে না, খোলা লাগবে না। ঠিক আছে ঠিক আছে। স্যার সিডনি এটা তো অনেক কাছে স্যার, পারি। আচ্ছা আচ্ছা বলো তো, অর্থনীতি কাকে বলে? অর্থনীতি স্যার, অর্থনীতি হলো স্যার, বলো বলো। ওই কি আমি পরীক্ষার পেপারে যেটা লিখছি ওইটা না, ওই যেটা বইয়ে লেখা আছে স্যার ওইটা? আপনি যেটা বুঝছেন ওইটা বলে। স্যার অর্থনীতি হলো স্যার যেই নীতি অবলম্বন করিয়া অন্যের, ও স্যার সরি স্যার, অন্যের পকেট থেকে টুকুস করে টাকা আনয়ন করা হয় তাহাকেই অর্থনীতি বলে। কি আসলে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পৌরনীতি কাকে বলে? স্যার পৌরসভার ভিতরে এবং বাহিরে যে সকল সুনীতি এবং দুর্নীতি বাস্তবায়িত হয় তাহাকে পৌরনীতি বলে স্যার। সেটাও ঠিক আছে। ঠিক নয় কোনটা স্যার? আমি তো পড়ালেখা করেছি অনেক বিষয়। আচ্ছা, তোমার তো অনেক বিষয় পড়ালেখা। সংস্কৃতি বিষয়ে তো তোমার অনেক জানা আছে। আর কি বলেন যার সংস্কৃতি তো চর্চা করতেছি তার কি? আচ্ছা তাহলে সংস্কৃতি নিয়ে বানান করো তো। বানান তো হ্যাঁ করো। এই যে স্যার গীতি স্যার, সংস্কৃতি। বুঝলাম, ক্রিয়াটা কি আবার? ওই ক্রিয়াটা বুঝলেন না স্যার? এই আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে দেশীয় বিদেশি ফরেন কান্ট্রির যে সকল সংস্কৃতি ঢুকে সংস্কৃতির এমন অবস্থা হয়েছে স্যার, ওইটার আগের অবস্থায় নেই স্যার, ওই ক্রিয়াটা হয়ে গেছে। এইটা ভালো আবার, ঠিক না? এইটা ভালো। জি স্যার। আচ্ছা তোমাকে কি যে প্রশ্ন করি, সেটা দেখতেছি। সিবি স্যার ভালো স্যার, আমি তো। আচ্ছা বলুন তো, রোগী মারা গেছে, ইংরেজি কি হবে? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মানে কি? ও সরি স্যার, আমি তো আরবি বলে ফেলেছি স্যার। রোগীটি মারা গেল, পাইছি স্যার, আই এম সরি। আপনি পারেন না? আরে আমি পারেন না বলতে স্যার আপনি কি সেকালেই রয়ে গেলেন স্যার? আপনি দেখেন নাই ওই যে নাটক সিনেমায় নায়িকা এবং নায়িকার বাবা, নায়কের বাবা স্যার বন্দুক যুদ্ধ চলেছে, নায়কের বাবার বুকে গুলি লাগলো, এই অ্যাম্বুলেন্স আসতেছে হসপিটালে নিয়ে যাবে, হঠাৎ করে স্যার হসপিটালে চলে আসলো, অপারেশন থিয়েটারে অপারেশন করা হচ্ছে, হঠাৎ করে দরজা খুলে গেল, নায়ক দড়ি চলে আসলো,
ডাক্তার সাহেব, আমার বাবার অবস্থা কেমন? তখন ডাক্তার বলল, আই এম সরি, অর্থাৎ রোগীটি মারা গেল স্যার। আচ্ছা, আপনি এই যে চলচ্চিত্রের আকারে ভাষায় বলছেন নাকি? ওই একটু মাল্টি ভাবে বললাম স্যার, আপনি যাতে। আচ্ছা, ঠিক আছে, লাস্ট প্রশ্ন আপনার জন্য। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, জি বলেন স্যার। কয়েকটি উভয়চর প্রাণীর নাম বলুন তো। উভয়চর প্রাণী ওইটা স্যার ব্যাং ট্যাং। হ্যাঁ, এইটা ঠিক আছে। জি। ব্যাং। আচ্ছা, আরো কয়েকটি বলো। আরো কয়েকটি? হ্যাঁ, ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের ভাই, ব্যাঙের বোন, ব্যাঙের আত্মীয় স্বজন, পাড়া পরিবেশী সব স্যার। স্যার হয় নাই? সব হয়েছে, সব ঠিক আছে, আপনি কেন চলে যান। কেন স্যার? আপনার ধারা হবে না, এই চাকরি আপনার জন্য হবে না। আমার স্যার অনেক দরকার স্যার। আরে কাঁদবে না, কাঁদবে না, ঠিক আছে, ঠিক আছে, এইবার কিন্তু শেষ সুযোগ। জি স্যার। আচ্ছা, আপনাকে যদি এই অফিসে জি স্যার। বস বানানো হয়, অর্থাৎ আপনি আছেন এই জায়গায়, এই চেয়ারে, আপনি যদি এই চেয়ারে চলে আসেন, তাহলে আপনি কি করবেন? এই তো স্যার, আমি তো স্যার পাগল হয়ে যাবো স্যার। আপনি তো এমনি পাগল হয়ে আছেন, পাগলের মতো লাগতেছে আর কি। স্যার আপনাকে দিয়ে হবে না, তো আমি বললাম আপনি চলে যান, প্লিজ স্যার, যান। প্লিজ স্যার একটা। আসলে আপনার জন্য এই চাকরি না। স্যার আমি পারবো স্যার, আমি সব পারি স্যার, আর একটু চেষ্টা করেন স্যার, দু একটা প্রশ্ন করলেই পারবো স্যার, আমি সব এবার পারি কিন্তু শেষ। শেষ, এবার কিন্তু শেষ। জি স্যার, সমস্যা নেই, আপনি যা বলবেন তাই, চাকরিটা আমার অনেক দরকার। আচ্ছা, বলুন তো উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ? এ স্যার, মৃত্তিকা ভেদ করিয়া উপরে যাহা উঠে তাহা কি উদ্ভিদ বলে? হ্যাঁ, এইটা ঠিক। একটু উদাহরণ দাও তো। কেসু, মাটি ভেদ করিয়া মাটি সহ উপরে উঠে স্যার। আপনি যান, আপনি চলে যান, কেন স্যার? আপনি চলে যান না, আপনার জন্য এই চাকরি না। স্যার পারবো স্যার, প্লিজ একটু। আপনার জন্য এই চাকরি হবে না, আপনি কেন বুঝতেছেন না? যান ভাই। স্যার পারবো স্যার, পারবো স্যার, প্লিজ একটু, আমার অনেক দরকার স্যার। এবার কিন্তু শেষ। সমস্যা নাই স্যার। কয়েকটি বিপরীত শব্দ। বিপরীত? এটা স্যার আমার সব থেকে ভালো ভালো সাবজেক্ট স্যার, আমার অনেক ভালো লাগে স্যার বিপরীত শব্দ বলতে। বলেন স্যার। আপনি নিচে কেন উপরে উঠেন? আরে বিপরীত, আপনি উপরে আমি নিচে। উপরে উঠেন, আপনি উপরে উঠেন। আগেই তো বললেন, তাইলে তো আর উঠে যেতাম। চেয়ারটা অনেক নরম। আপনি উপরে কেন? বিপরীত স্যার, আপনি নিচে আমি উপরে। আপনি নিচে নামেন। নিচে আগেই তো ছিলাম স্যার। আরে আরে, এইরকম না, আমার মতো করে বসেন। কি একটা অবস্থা স্যার, প্রথমেই তো বলতে পারতেন যে আপনার মতো করে বসবো, বিপরীতের জন্য রেডি আমি। বলেন স্যার। রেডি তো? জি স্যার। আচ্ছা, আম, আম, জাম, কাঁঠাল, কাঁঠাল, কলা, কলা, গরু, গরু, ছাগল। স্যার গরু, ছাগল, ছাগলের বাছুর, ছাগল, ছাগল, সাপ, সাপ, ওই কেসু। আবার কেসু। আপনি উঠেন, আপনি বসেন। আরে আপনি যান, আরে আপনি আসেন, আপনি চলে যান, আপনি চলে আসেন, আপনি উঠেন, আপনি বসেন। আরে আপনি উঠেন না, আরে আপনি বসেন না, আপনি চলে যান ভাই। আপনি আপনি আসেন বোন। এই আপনি দাঁড়ান, এই আপনি বসেন। আপনি চলে যান, আপনি আসেন। দাঁড়ান। শুনুন, জি। আপনার বিপরীত শব্দ এখানে শেষ। ও তাই পারছি স্যার। দেখছেন স্যার, আমি বলছি বিপরীত শব্দ আমার অনেক ভালো সাবজেক্ট। শুনুন, জি। আপনার জন্য এই চাকরি না, কেন স্যার? বুঝছেন? আপনি এখানে চলে যেতে পারেন। স্যার, আপনার জন্য এই চাকরি হবে না। স্যার পারবো স্যার, স্যার, এ কে আছো? স্যার এইটা আনছিলাম আপনার জন্য। এটা কি? এই 10 লাখ। 10 লাখ? কি 10 লাখ? স্যার উপহার আপনার জন্য। আরে কিসের উপহার? এই উপহারটা আপনার জন্য। তুমি আমাকে ঘুষ দিচ্ছ? ঘুষ না স্যার, এটা তো বের ঘুষ হও, না স্যার, বের হও তুমি। গিফট, গিফট হিসেবে স্যার। এই কিসের গিফট? ও ওই যে এখানে ঘুষ দিয়ে চাকরি হয় না, বুঝছো? যাও, চলে যাও। স্যার আরো 5 লাগবে। আরে কিসের পাস? তুমি যাও, চলে যাও। স্যার উপহার নেবেন না স্যার? এখানে ঘুষ দিয়ে চাকরি হয় না। চাকরি লাগবে না স্যার, এমনি উপহার নিয়ে নেবেন। এখানে পরে যারা একবার চাকরি দেখবেন। পায়, তারা মেধাবী হয়। তুমি চলে যাও, প্লিজ যাও। স্যার আরো, আমি কি পুলিশ ডাকবো? স্যার আরো 5 লাগবে। এ দারোয়ান, আমাদের
সমাজে এরকম কিছু বখাটে চাকরি পায় ঘুষের কারণে, এবং বিভিন্ন সমস্যা, লুটপাট, দুর্নীতি এজন্যই কিন্তু বাড়ে। আমরা এখন সচেতন হব, দেশ পরিবর্তন হয়েছে, ভালো মানুষ মেধাবীদের আমরা সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন দেব। ফালতু লোকদেরকে আপনারা ইয়ে করবেন না, ঠিক আছে?